আর এই ট্রেন ছাড়ার কিন্তু টাইম 7:42-এ। আর সেই দুর্গাদোয়ানি নদীতে ঢোকার শুরুতেই কিন্তু আমাদের চলে এসেছে মাছের আইটেম। মানে সুন্দরবনের ট্রিপে আসলে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু শেষ হবে না। আসলো কিন্তু ভোলা মাছ দুপুর বেলায়, আর মাছটা দেখো কতটা বড়। একটু মটন দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। থ্রি 4-5-1-6 ক্যানিং লোকাল, 7:42-এর টাইম, 15 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দিয়েছে। ওই দেখো ক্যানিং লোকাল। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর আমি কিন্তু চলে এসেছি শিয়ালদার কিন্তু এটা দক্ষিণ শাখায় কিন্তু এই ক্যানিং লোকাল ধরে আজকে আমি যাব কিন্তু সুন্দরবন। আর সুন্দরবনে তোমরা কিভাবে যাবে সমস্ত কিছুই তথ্য থাকবে, এবং কত খরচা পড়বে, এরও কী কী প্যাকেজ রয়েছে সমস্ত কিছুই কিন্তু আজকের এই ব্লগটাই কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো। আর অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর 15 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু সাধারণত ক্যানিং লোকাল দেওয়া হয়। এই দেখো, এই হচ্ছে ট্রেন। আর এই ট্রেন ছাড়ার কিন্তু টাইম 7:42-এ। এখনও কিন্তু হাতে টাইম রয়েছে। তাহলে চলো ট্রেনে ওঠা যাক। ট্রেনের ভেতরটা তোমাদের দেখিয়ে দিই, তারপরে আমরা কয়েকটা হল্ট কিন্তু কভার করব। সেই হল্টগুলো তোমাদের দেখিয়ে দেবো অবশ্যই। এই যে উঠে পড়লাম আমাদের এই ট্রেনে। আর এই ট্রেনে করে কিন্তু আজকে যাচ্ছি নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। টাইম আপডেট এখন 7:43। আর আমাদের কিন্তু ট্রেন ছেড়ে দিল এই শিয়ালদা স্টেশন দিকে। আর এটা কিন্তু দক্ষিণ শাখা দিয়ে ছাড়ে। আর তোমরা কিন্তু এই দক্ষিণ শাখা দিয়ে কিন্তু তোমাদের এই ক্যানিং লোকাল ধরেই কিন্তু সুন্দরবন যেতে হবে। আর আমরা কিন্তু শিয়ালদা থেকে ক্যানিং পর্যন্ত কভার দেবো 45 কিলোমিটার। আর সময় লাগবে 1 ঘন্টা 16 মিনিট। আর 1 ঘন্টা 16 মিনিটেই কিন্তু আমরা পৌঁছে যাব ক্যানিংয়ে। তারপরে ক্যানিং থেকে আমরা কিভাবে যাচ্ছি সুন্দরবন অবশ্যই তোমাদের কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো। আর মাঝখানে কিন্তু তোমাদের একটাই কিন্তু হল দেখাবো, অর্থাৎ সোনারপুর থেকে কিন্তু আমাদের এই ট্রেনটা একটা লাইনে ডিভাইড হয়ে যায়। তো চলো তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে সোনারপুর স্টেশনে। টাইম আপডেট এখন 8:14। এসে পৌঁছালাম সোনারপুর। আর এই সোনারপুর থেকে কিন্তু আমাদের লাইনটা কিন্তু ব্রাঞ্চ লাইন হয়ে যাবে, অর্থাৎ আমাদের এই লাইনটা কিন্তু সরাসরি চলে যাবে ক্যানিংয়ের দিকে। আর এই লাইনটা সরাসরি যেটা বারুইপুরের দিকে যায় এটা কিন্তু মেন লাইন। আমরা কিন্তু ব্রাঞ্চ লাইনের দিকে ঢুকে যাব। তাহলে তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে ক্যানিং স্টেশন। আর পরবর্তী টাইমে একটা ট্রেন ব্লগ তোমাদের কাছে তুলে ধরবো। টাইম আপডেট এখন 8:56। আমাদের ট্রেন এসে পৌঁছেছে ক্যানিং স্টেশনে। আর এখান থেকেই কিন্তু আমাদের নতুন জার্নি, অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে যাচ্ছি সুন্দরবন। আর সুন্দরবন তোমরা কিভাবে যাবে, তাহলে চলো একদম স্টেশনের বাইরে বেরোনো যাক। মানুষের ভিড়টা দেখো যাক। পেছনে কিন্তু গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এই পাশগুলোতেই রয়েছে কিন্তু ট্রাভেল এজেন্সি অফিস। আমরা কিন্তু এখানেই কিন্তু কিছু ফর্মালিটিস ছিল, তো সুন্দরবনে ট্রাভেল করার জন্য কিন্তু এখানে ফর্মালিটিসগুলো কিন্তু তোমাদের পূরণ করেই কিন্তু তোমার এই ট্যুরটা করতে হবে। তাহলে চলো, আমাদের এখনই কিন্তু আমাদের অটো ছেড়ে দেবে। তোমাদের সাথে দেখা হচ্ছে সোনাখালী ঘাটের সামনে। এবারে আমরা পার করবো মাতলা ব্রিজ। আর এই রয়েছে কিন্তু
অটো নামিয়ে দিল এই সোনাখালী জলের ঘাটের এখানে। আর আমাদের কিন্তু বোট কিন্তু এই যে এখানে রয়েছে, আর এই বোটে করেই কিন্তু আজকে ঘুরবো সুন্দরবনের বিভিন্ন স্পটগুলো। তাহলে চলো এখন বোটে ওঠা যাক। এই জয় বাবা সোমনাথ এই বোট, আর এই বোটে কিন্তু আজকে আমাদের যাওয়ার কথা ছিল, কারণ এই বোটে কিন্তু ট্যুরিস্ট ভরে যাওয়ার কারণে কিন্তু আমরা এই বোটে যেতে পারছি না। তো পরবর্তী একটা বোট কিন্তু আমাদের এখান দিয়ে ঠিক করে দিয়েছে, আমরা চলে যাব পরবর্তী বোটে। এই সুন্দরবনে ঘোরার জন্য কিন্তু পরপর অনেক অসংখ্য তোমরা কিন্তু বোট দেখতে পারবে। আমরা এই বোটটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। বোটের এই আমরা চলে যাব নিচের সেকশনটা দেখাতে। তোমাদের তো বাইরে দিয়ে এই বোটের ভিউটা দেখালাম, এই বোটটা কেমন হয় সেটাই আমি তোমাদের দেখাই। এ দেখো এখানে কিন্তু এরকম বেডগুলো রয়েছে, এরকম পরপর কিন্তু তোমরা চারি সাইডে বেড দেখতে পারবে। এখানে তোমরা কিন্তু বোটে ফুল ভিউটা দেখতে পারো, কারণ যখন বোটটা ছাড়বে তখন এখান দিয়ে কিন্তু বাইরের সৌন্দর্যটা কিন্তু বেশ ভালোই লাগবে। আর আমরা এখন চলে যাব উপরের দিকের সেকশনটা দেখাতে। উপরের দিক দিয়ে দেখো এই হচ্ছে ভিউ। বোটটা দেখিয়ে দিলাম, মানে সুন্দরবনের বেশিরভাগ বোটগুলো কিন্তু এরকমই কিন্তু দেখতে হয়। আর তোমরা যদি চাও অবশ্যই সুন্দরবনের টোটাল প্যাকেজটা নিয়ে কিন্তু ঘুরতে পারো। এই আমাদের ওই বোটটায় কিন্তু যাব, বোটের টাইম হয়ে গেছে ছাড়ার, আমরা ওই বোটেই কিন্তু টোটাল 2 রাত্র 3 দিনের প্যাকেজটা তোমাদের সাথে তুলে ধরবো। এই চলে আসলাম এই বোটের নিচে, আর এখানে কিন্তু রাখার জন্য এই যে তোমার ব্যাগ ট্যাগ লাগেজগুলো রাখার জন্য কিন্তু রয়েছে এখানে জায়গা, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু আমরা ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি, আর এখানে তোমরা খাওয়া দাওয়ার পরে রেস্ট নিতে পারো। বেশ সুন্দরই কিন্তু জায়গা, আর এখানে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে দেখো, আর এই পাশেও কিন্তু আরেকটা ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। তোমাদের সাথে সরাসরি উপরের দিকে যাই, উপরের দিক দিয়ে কিন্তু তোমাদের টোটাল ভিউটা দেখাই, বেশ কিন্তু ভালোই লাগবে। আমরা এখান দিয়ে যাচ্ছি সুন্দরবন ভ্রমণ করতে। তাছাড়া কিন্তু এখান দিয়ে তোমরা সবার প্রথমে দেখতে পারবে বাসন্তী ব্রিজ, আর বাসন্তী ব্রিজের তলা দিয়েই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো আমি দেখালাম আমরা কিন্তু বাসন্তী ব্রিজ, এই সাইডে কিন্তু বাসন্তী ব্রিজটা রয়েছে। তো আমরা বাসন্তী ব্রিজের তলা দিয়ে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমরা এখন চলে এসেছি ডাইনিং এরিয়ায়, আর এই ডাইনিং এরিয়ায় কিন্তু এখন করব ব্রেকফাস্টটা সেরে নিই। আর ব্রেকফাস্টে কি কি রয়েছে সেগুলোও তোমাদের সাথে এই ব্লগে দেখাবো। বসে পড়েছি এই ব্রেকফাস্টে, আমরা আজকে তো রয়েছি বোটে। আর ব্রেকফাস্টের মধ্যে কী কী দিয়েছে সেটা তোমাদের দেখে দিই। লুচি, আলুর দম আর হচ্ছে মিষ্টি, এটাই কিন্তু থাকে। তাহলে চলো খেয়ে দিয়ে নেওয়া যাক। এই কিছুক্ষণ আগে কিন্তু ব্রেকফাস্ট সেরে নিলাম, তারপরে কিন্তু এই জাস্ট এই ডেকের উপরে বসে রয়েছি। ডেকের উপরে বসে এই নদীর কিন্তু সৌন্দর্য দেখতে দেখতে সামনের দিকে এগোচ্ছি। তারপরে কিন্তু চলে আসলো আমাদের চা। তাহলে চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের বাইরের ভিউটা দেখাবো। আর আমরা কিন্তু এখান থেকে যাচ্ছি হ্যামিল্টন সাহেব বাংলোতে। নদী শেষ হতে চলেছে, এখন শুরু হলো দুর্গাদোয়ানি নদী। আর সেই দুর্গাদোয়ানি নদীতে ঢোকার শুরুতেই কিন্তু আমাদের চলে এসেছে মাছের আইটেম। তো এটা কিসের মাছের আইটেম অভিষেক বল? এটা হচ্ছে বন্ধুরা লোটে মাছের ভাজা, ঠিক আছে, লোটে মাছের পকোড়া দিচ্ছে। তো একটু খেয়ে দেখি লোটে মাছের এই পকোড়াটা কেমন খেতে। ও অসাধারণ, কিন্তু মানে সুন্দরবনের ট্রিপে আসলে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু শেষ হবে না। 2 রাত্র 3 দিন ধরে কিন্তু চলবে টানা খাওয়া দাওয়া। এখন আমি চলে এসেছি গোসাবা, আর এই গোসাবার মধ্যে কিন্তু রয়েছে 2টো পয়েন্ট, আর আমরা কিন্তু তোমাদের 2টো পয়েন্টই দেখাবো। প্রথম পয়েন্ট হচ্ছে হ্যামিল্টন বাংলো, আর একটা হচ্ছে তোমার বেকন বাংলো। এই 2টো পয়েন্টই কিন্তু তোমাদের দেখাবো। দেখো এইটা হচ্ছে গোসাবার হচ্ছে মার্কেট এরিয়া, আর এই মার্কেট এরিয়ায় কিন্তু সুন্দরবনের
বেশিরভাগ লোকই কিন্তু এখানে মার্কেটিং করতে আসে। প্রথমে আমরা যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে। এটা হচ্ছে হ্যামিল্টন বাংলো। স্যার ড্যানিয়েল ম্যাকিনন হ্যামিল্টন 6ই ডিসেম্বর 1860 থেকে 6ই ডিসেম্বর 1939 পর্যন্ত ছিলেন একজন স্কটিশ ব্যবসায়ী, যিনি বাংলাকে তার দ্বিতীয় বাড়ি বানিয়েছিলেন। তিনি গোসাবায় একটি জমিদারি প্রতিষ্ঠা করেন, যেখানে তিনি গ্রামীণ ও সামাজিক উন্নয়নের কর্মসূচি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। তিনি এমন এক সময় গ্রামীণ পুনর্গঠন কর্মসূচির একজন দূরদর্শী এবং নির্মাতা ছিলেন, যখন ভারতীয় জাতীয় আন্দোলনের গতিলাভ করেছিলেন এবং গ্রামীণ উন্নয়নের আত্মসহায়তাকে গুরুত্ব দিতেন। হ্যামিল্টন সাহেবের বাংলো দর্শন করে এখন আমরা চলে যাচ্ছি বেকন বাংলোর দিকে। তাহলে চলো তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে বেকন বাংলোর সামনে। এই যে দেখতে পাচ্ছ বেকন বাংলো, আর এটা কিন্তু গোসাবার মধ্যে কিন্তু রয়েছে। আর এই বেকন বাংলোতে ঢোকার জন্য কিন্তু তোমাদের 5 টাকা করে টিকিট কেটে নিতে হবে। আর বেকন বাংলোটা সাধারণত রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু 1932 সালে কিন্তু এখানে এসেছিল হ্যামিল্টন সাহেবের এখানে। হ্যামিল্টন সাহেব কিন্তু তাকে গিফট করেছিল এই বাড়িটা। তো সেই বাড়িটাই কিন্তু তোমাদের দেখাবো আজকের এই ভিডিওতে। তাহলে চলো যাওয়া যাক। এই আমরা এখান থেকে ঢুকে যাবো। আপনি আছেন? দুজন আছি। বাচ্চাদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসগুলো তোমরা দেখতে পারবে, বেশ ভালোই লাগবে কিন্তু। তো অবশ্যই তোমরা এখানে আসো। আর এই বেকন বাংলোটা তোমাদের সামনে দিয়ে ঘুরিয়ে দেখাই। আর এই দেখো চারিপাশে কিন্তু বসার জায়গাগুলো রয়েছে। স্ট্রাকচারগুলো কাঠের তৈরি। পুরো ভেতরটা অন্ধকার, কিছুই নেই। এই হচ্ছে বেকন বাংলো। তো তোমাদের বেকন বাংলোটা দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর বাইরের ভিউটা আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবারে আমরা চলে যাব এখান থেকে সরাসরি লঞ্চে গিয়ে কিন্তু আমাদের লাঞ্চটা সেরে নেবো। এই যে এই পাশে বেকন বাংলো, বেকন বাংলোর পাশে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি রয়েছে। বেকন বাংলোর সামনে কিন্তু এই বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে। তোমাদের নাম কি আর কোথা দিয়ে আসছো? আমি মুর্শিদাবাদ কান্দি থেকে। আচ্ছা, তোমার নাম? মোহাম্মদ শফিউর রহমান, কান্দি থেকে। কাঁথি থেকে? কান্দি। আর তোমার নাম? আমার নাম সমীর শেখ, আমি কান্দি থেকে আসছি। আচ্ছা, তোমার নাম? আমার নাম রোহিত শেখ, কান্দি থেকে এসেছি। এই দেখো, কাঁথি থেকে মুর্শিদাবাদ থেকে, মানে আমরা তো জাস্ট মালদা থেকে ঘুরে আসলাম, সরাসরি এখানে এসেছি। তো বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বিভিন্ন মন পিপাসু মানুষরা কিন্তু এই সব জায়গায় কিন্তু ঘুরতে আসছে। হ্যামিল্টন সাহেব আর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু এখানে মিটিং চলছিল। তো সেই দৃশ্যটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। হ্যামিল্টন সাহেবের বাংলো এবং বেকন বাংলো দেখে সরাসরি চলে আসলাম আমাদের বোটে। আর বোট কিন্তু ছেড়ে দিয়েছে। এবারে কিন্তু চলে যাচ্ছে পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। একটু পরেই কিন্তু লাঞ্চ শুরু হবে। লাঞ্চে কি কি রয়েছে সেটা তো তোমাদের দেখাবো। তার সাথে এই যে এই ভাই রয়েছে। ভাই, তুমি কোথা দিয়ে আসছো সেটা বলো। আসাম থেকে কিন্তু আসছে, মানে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ এই যে সুন্দরবনে ঘুরতে আসছে। তোমার নামটা বলো আগে। অনিন্দ্য কুমার মিত্র। তোমার ঘোরার এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে? ভালো। ভালো। খাওয়া দাওয়া কেমন ছিল? ভালো। আচ্ছা, সুন্দরবনের ট্রিপের প্রথম দিনে আমরা কোথায় কোথায় ঘুরলাম। তো প্রথম দিনের ট্রিপে কিন্তু তোমরা ঘুরে নিতে পারবে বেকন বাংলো, তার সাথে হ্যামিল্টন বাংলো। মানে বাঘমামার যদি দেখা যদি ভাগ্যে থাকে অবশ্যই বেশ ভালোই লাগবে। তার সাথে কুমির এবং আরও হরিণ এবং বিভিন্ন রকমের কিন্তু জীবজন্তুর সাথে দেখা পড়লে তো মনটা ভরেই যাবে। তাহলে চলো, প্রথম দিনে তো এইগুলোই দেখলাম। আজকে দেখার মধ্যে জাস্ট এই ম্যানগ্রোভ অরণ্যর মধ্যে কিন্তু আমরা দেখেছিলাম কিছু পাখি। 3টে বাজতে চললো আর আমি চলে এসেছি এই ডাইনিং এরিয়ায় কিন্তু লাঞ্চ সার্ভ করে দিয়েছে। দেখো, লাঞ্চে কিন্তু রয়েছে ভাত, ডাল, আরও কিন্তু বিভিন্ন রকমের আইটেম আসছে। কী কী আইটেম আসছে অবশ্যই তোমাদের দেখাবো। আর এখানে ডাল আর হচ্ছে আলু ভাজা দিয়েছে। তার মধ্যে খেতে কেমন হয়েছে সেটা তোমাদের বলি। কিন্তু মুগ ডাল বেশ ভালোই কিন্তু খেতে হয়েছে। তার সাথে কিন্তু আমার টেবিলে আরও অনেকজন বসে রয়েছে, তাদের থেকেও আমি রিভিউ জেনে নেবো কেমন খেতে হয়েছে খাবার দাবার। দাদা, কেমন খেতে হয়েছে?
খাওয়া দাওয়ার এখানকার? খারাপ না, মোটামুটি সকাল থেকেই যে খাবার দাবার দিয়েছে ভালো। ভালো। সকালে লাঞ্চে লুচি মিষ্টি আলুর দম, পরে ছোট করে মানে মাছের পকোড়া দিয়েছে, আলু বাদে। মানে সব কিছুই ঠিকঠাক রয়েছে। এখনও রয়েছে, এখন খাওয়া দাওয়া রয়েছে, রাতেও রয়েছে, আবার কালকেও রয়েছে। তাহলে বুঝতেই পারলে মানে সুন্দরবন আসা মানে খাওয়া আর খাওয়া, তার সাথে তো ঘোরাঘুরি তো থাকবেই। এই চলে আসলো বাঁধাকপি, মাছের মাথা দিয়ে করা হয়েছে। আসলো কিন্তু ভোলা মাছে দুপুরবেলায়, আর মাছটা দেখো কতটা বড়। এই তো আমাদের কিন্তু প্রথমে দিয়ে গেছিলো ভোলা মাছ, আর এরপরে কিন্তু দিয়ে গেল ভেটকি মাছ। সাধারণত দু রকমের কিন্তু এখানে মাছ দেওয়া হয়। পাতে রয়েছে চাটনি আর পাঁপড়। লাঞ্চ শেষ করার পরে কিন্তু চলে এসেছে একটা পেয়ারা, তো পেয়ারাটা খেয়ে নিই। রাতের বেলা একটা ভিডিও এডিটিং করেছিলাম, এডিটিং করতে করতে কিন্তু 2:30 বেজে গেছিলো, আর ঘুম ঠিক মতন হয়নি। তারপরে আবার এই নতুন ট্রাভেলে কিন্তু রয়েছি, রাত জেগে জেগে এডিটিং করতে হচ্ছে, প্রচন্ড চাপ হচ্ছে। এই সাইডে কিন্তু বাদরের দেখা দর্শন হয়ে গেছিল। গোপ্রোতে জুম তো করা সম্ভব নয়, তার জন্য কিন্তু তোমরা সেইভাবে দেখতে পারবে না। তো এই জঙ্গলের মধ্যে কিন্তু অনেক পশু পাখি কিন্তু রয়েছে। এই পাশে দেখতে পাচ্ছ পাখির জঙ্গল, এখান দিয়ে কিন্তু যে তোমার বেড়া টাইপের মতন দেওয়া রয়েছে। তো সাধারণত এখান দিয়ে কিন্তু বাঘটা আসার জন্য কিন্তু বেড়া দিয়ে রেখেছে, আর এখানে কিন্তু বিভিন্ন রকমের তুমি জীবজন্তু কিন্তু দেখতে পারবে। আর কিছুক্ষণ আগে তো বাদরের দেখা হয়ে গেছিল। বোট থেকে তো নামলাম, দেখলে পাখিরালয় ঘাট, আর এখান থেকেই কিন্তু আজকে আমাদের রাত্রিবাস। আর রাত্রিবাস কিন্তু পাখিরালয় হবে। কালকে কিন্তু আবার ভোর 6টা থেকে 6:30টার মধ্যেই কিন্তু আমাদের এই বোটে চলে আসতে হবে। কালকে কিন্তু 6:30টার মধ্যেই কিন্তু আমাদের ট্যুর শুরু হয়ে যাবে, কারণ কালকে 8টার সময় কিন্তু জোয়ার শুরু হয়ে গেলে কিন্তু বন্য জীবজন্তু দেখা যাবে না। তাই কিন্তু আজকে এখন যাব, একটু রেস্ট নেব, কালকে ভোরবেলায় উঠেই কিন্তু আমাদের এখানে চলে আসতে হবে। তাহলে চলো হোটেলের দিকে যাওয়া যাক। হোটেলটা কেমন, হোটেলের ট্যুরটা কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো। ওদুর কেমন রেট আছে? 400 টাকা কেজি। 400 টাকা কেজি। পাখিরালয় ঘাট থেকে সরাসরি চলে আসলাম এই হোটেলে, অর্থাৎ এখানেই কিন্তু আজকে হবে আমাদের প্রথম দিনের রাত্রিবাস। মানে সন্ধ্যেবেলায় কিন্তু একটা প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামটাই দেখাবো, এবং তার সাথে সন্ধ্যেবেলায় স্ন্যাক্স কি রয়েছে সমস্ত কিছুই থাকবে। কফি, তার সাথে চিকেন পকোড়া, এটা খেয়েই কিন্তু আজকের সন্ধ্যের স্ন্যাক্সটা কমপ্লিট করব। তার সাথে এখানে হবে আদিবাসী সম্প্রদায়ের একটা প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামটা তোমাদের দেখাবো। অবশ্যই দেখতে থাকো এই ভিডিওটা, আর দেখো কত মানুষ কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু এই আদিবাসী সম্প্রদায়ের এই প্রোগ্রামটা চালু হয়ে গেছে, তোমাদের দেখাই। দেখো জমে গেছে কিন্তু বন্ধুরা, এই হচ্ছে প্রোগ্রাম, কিন্তু এখনো চলছে। এই লজ্জা পেয়ে গেছে। রাতের বেলা কিন্তু এই সুন্দরবনের এই মার্কেটটায় চলে এসেছে। এগুলো হ্যান্ডমেড কিন্তু তৈরি করা, দেখো এখানে কিন্তু তৈরি হয় কাঠের জিনিসগুলো। দেখো পরপর অনেক কিছুই কিন্তু তোমরা এখান থেকে কিনে নিয়ে যেতে পারো বাড়ির জন্য। ঘড়িতে এখন 10টা বাজে, আর রাতের বেলা ডিনারে কিন্তু দেওয়া হয়েছে। দেখো এখানে ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, আর স্যালাড, আর ডালটা দিয়ে খেয়ে দেখি কেমন হচ্ছে। বেশ কিন্তু ভালোই হয়েছে। মুগ ডাল দিয়ে কিন্তু মুগ ডাল, তার সাথে কিন্তু ফুলকপি দেওয়া রয়েছে, বেশ খেতে কিন্তু ভালোই হয়েছে। ওই মটন চলে এসেছে, আর না একটু মটন দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। মটনটা কিন্তু একদম নরম, বেশ কিন্তু খেতে ভালোই হয়েছে। তাহলে চলো খাওয়া দাওয়াটা সেরে তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে আমাদের রুমে। ডিনার করে কিন্তু আমরা চলে আসলাম আমাদের রুমে। আর প্রথম দিনের অভিজ্ঞতা তো ভালোই গেল। আর মেন ব্যাপার কি বলতো, সুন্দরবন মানে খাওয়া দাওয়া একদম
মানে পেট ভরে খাওয়া দাওয়া, তার সাথে ঘোরা তো রয়েছে, আর বাঘ মামার দেখা পাবে, এটা কিন্তু তোমার পুরোটাই ভাগ্যের উপর। আর চলো তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে। আর এখান থেকে বলে দিয়েছে, অর্থাৎ ট্যুরিজম থেকেও কিন্তু বলে দিয়েছে আমাদের কিন্তু 6:30টার মধ্যেই কিন্তু উঠে চলে যেতে হবে একদম ঘাটের সামনে। সেখান থেকে কিন্তু আবার বোট ছাড়বে, অর্থাৎ 6:30 থেকে 7টার মধ্যে কিন্তু বোট ছেড়ে দেবে। তার জন্য আর বেশি দেরি করলাম না, সকাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে। আর সবাইকে শুভরাত্রি। তো চলো তোমাদের সাথে কালকে আবার দেখা হচ্ছে।